বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ছবির রাজা বাদশাহ ও সম্রাট রুবেল মান্না ও আমিন খান অ্যাকশন ছবির মাধ্যমে এদেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। অ্যাকশন হিরো রুবেল মান্না ও আমিন খান এন্ট্রি হিরো চরিত্র পেয়েছেন সমান সফলতা এবং দর্শকদের আলাদা ভালোবাসা। কি সামর্থ্য আছে আপনার? আজ আপনার কাছে টাকা আছে, প্রাচুর্য আছে, তাই নিজেকে অনেক বড় মনে হচ্ছে। এন্ট্রি হিরো চরিত্রে হৃদয়ের বন্ধন ছবিতে রাজু চরিত্রটি আমিন খানকে সবচাইতে বেশি প্রশংসিত করেছে। এছাড়াও ফুটপাতের বাদশাহ ও স্ত্রী কেন শত্রু ছবিতে এন্ট্রি হিরো চরিত্রে আমিন খান তার অভিনয় দক্ষতাকে বারবার প্রমাণ করেছেন। এই কালো কোট পরা তোমার কোনো অধিকার? বল লতিফের কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছিস? সপ্তাহে 20,000। এন্ট্রি হিরো চরিত্রের আরেক সফল নায়ক রুবেল। একজনকে তো মরতেই হবে, নীলার জীবনে তো দুজন থাকতে পারে না। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত 1998 সালে মুক্তিপ্রাপ্ত উল্কা ছবিতে রুবেল এন্ট্রি হিরো চরিত্রে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা লাভ করেন। এই ছবির জন্য রুবেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হলেও চূড়ান্তভাবে তা পাননি। দক্ষিণ এশিয়ার একমাত্র কমপ্লিট অ্যাকশন হিরো রুবেল নায়ক হয়েও সবচাইতে বেশি গুন্ডার চরিত্রে অভিনয় করে রেকর্ড তৈরি করেছেন। কিন্তু সে মানুষের জন্য, আমি তো এখন আর মানুষ নেই চন্দ্র, আমি এখন এক হিংস্র ভয়ঙ্কর জন্তু হয়ে গেছি। রুবেলের করা এন্ট্রি হিরো চরিত্রগুলোর মধ্যে প্রেমিকা ছিনতাই, গডফাদার, বিষাক্ত চোখ ও উল্কা অন্যতম সেরা। আপনি কি মানুষ? অমানুষের ঘরে জন্ম নিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। এন্ট্রি হিরো চরিত্রের আরেক সম্রাট মান্না। আমি সারা জানোয়ার, আমি কেমনে আমার বন্ধুরে খুন করলাম? 1999 সালে কাজী হাত পরিচালিত আম্মাজান ছবিটি মান্নার ক্যারিয়ারে অন্যতম সেরা এন্ট্রি হিরো চরিত্র। তৈরি করার কারখানার ঠিকানা জানো না? এন্ট্রি হিরো চরিত্রে অভিনয় করা আম্মাজান ছবিটি মান্নার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। এই ছবির জন্য মান্না মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। এছাড়াও দেশদ্রোহী ও আব্বাজান ছবিতে এন্ট্রি হিরো চরিত্রে মান্নার অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। এইভাবে দিছি, আপনি মুরব্বী মানুষ, এইভাবে জাতি দিতে না হয়।